একবার কি আল্লাহকে ইলা ছাড়া অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করা। আপনি আল্লাহর সাথে আল্লাহর কাছেও চান, আবার মাজারেও চান, এরকম লোক আছে কিনা ভাই? বিপদে বললে আল্লাহও বলে, আবার বাবা শাহজালালও বলে, আছে কিনা? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে, তবে যদি সন্তান না হয় তাহলে বড় কোনো পীর সাহেবের কাছে যে সন্তান চাওয়া যাবে? যাবে? চাকরি বাকরি বিদেশ যদি না যাওয়া হয় তাহলে কোনো মাজারে গরু মান্নত করে যাতে সৌদি আরব যাওয়া যায় এই ব্যবস্থা করা যাবে? এটা শিরকে আকবার, কখনো এই শিরিক করা যাবে না। আল্লাহ বলছেন আল্লাহ সব ক্ষমা করবেন, শিরিক ক্ষমা করবেন না, এটা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। আরেকটা হচ্ছে শিরকে আসগার, সেইটা কি? বান্দা ওইভাবে ইন্টেনশন নিয়ে বলে না, কিন্তু তার কথার মধ্যে শিরিক হয়। আরে পেটটা কি এমনি খারাপ হয়েছে, ওই খাবারটা না খাইলেই আমার পেটটা খারাপ হতো না। আসলে খাবার আপনার পেট খারাপ ভালো করতে পারে না, করতে পারে আল্লাহ। তবে আমরা এরকম কথা অনেক সময় বলি না ভাই? এই কাজ করলে এটা হলো, এই কাজ করছে এইটা হলো, এইটা শিরকে আসগার। আল্লাহ এটাও মাফ করে দিবেন, কিন্তু বান্দাকে এখান থেকে বেঁচে থাকতে হবে। আর 2 নম্বর, অন্তরটা পরিষ্কার রাখতে হবে। অন্তর ভর্তি বিদ্বেষ। একজনের ছেলে আমেরিকায় গেছে, আপনারটা সৌদি আরব, আপনি বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু আপনার সহ্য হয় না, ভিতরে জ্বলে, আছে না? একজনের মেয়ের ভালো বিয়ে হয়ে গেছে, উনার সহ্য হয় না। একজনের A+ রেজাল্ট হয়েছে, আরেকজনের কম হয়েছে, আপনি ঈর্ষায় ভোগেন, হিংসায় ভোগেন। হিংসা মানে কি? অপরের অকল্যাণ কামনা করে ধ্বংস কামনা করা। এইটা ইমানদার করতে পারে না। ইমানদার গিবতা করতে পারে। আল্লাহ ওই লোককে অনেক টাকা দিছো, আল্লাহ সে দিনের কত ভালো কাজ করে, আল্লাহ আমাকেও দাও, তারটাও বাড়াও। আল্লাহ আমার ওই ভাইটা কি সুন্দর এলেম অর্জন করছে, কত বড় আলেম হয়েছে, আল্লাহ তাকেও তুমি দিনের জন্য কবুল করো, আবার আমার বাচ্চাটাকেও তুমি আলেম বানায় দাও, তাহলে তারও কল্যাণ হোক, আপনারও চান, এটা জায়েজ। কিন্তু হিংসা করা জায়েজ নাই। আল্লাহ বলছেন তুমি সারা রাত নামাজ পড়ো, আর সারা দুনিয়ার সকল ময়দা দিয়া তুমি যদি হালুয়া বানাই সারা দুনিয়ার লোককেও খাওয়াও, কিন্তু যদি তুমি মুশরিক হও আর অন্তর যদি হিংসা মুক্ত না হয়, আল্লাহ আজকের রাত্রে মাফ করবেন না। তাহলে আমাদেরকে হিংসা বিদ্বেষ মুক্ত হতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিরিক মুক্ত হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। দুনিয়ার মানুষ জেনে রাখো, দুনিয়াতে যত মানুষ, সব মানুষগুলাকে আল্লাহ মাখলুকাত বলেছেন, কিন্তু আল্লাহর কাছে সব মানুষ আল্লাহর কাছে একসেপ্ট হবে না। 4টা তবাকা মানুষের মধ্যে আছে, সারা জীবনের জন্য এটা মুখস্থ করে ফেলেন। 1 নম্বরে যখন কোনো মানুষ ঈমান আনে, ওই মানুষটা তখন মুসলিম হয়ে যায়, কিন্তু আল্লাহ চান না আমার বান্দা কেবল মুসলমান হয়ে থাক, আল্লাহ চান আমার বান্দা মুমিন হোক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার বান্দা কেবল নিরেট ঈমান আনে নাই, আল্লাহ যা বলেন তাই পালন করে, যা নিষেধ করেছেন সেইগুলোর থেকে যে বিরত থাকে, আল্লাহ ওই বান্দাকে মুসলিম থেকে মুমিনে রূপান্তর করেন। আল্লাহ বলছেন এইটুকুই আমি কেবল দেখতে চাই না, আমি আমার বান্দার মর্যাদা আরো বাড়াতে চাই। আমার বান্দাকে আমি যা যা নিষেধ করেছি সেখান থেকে যে ফেরত থাকবে, আল্লাহ বলছেন ওই বান্দা তখন আল্লাহর কাছে মুত্তাকি হয়। আল্লাহ বলছেন আমার বান্দাকে কেবল আমি মুত্তাকি হিসাবেই দেখতে চাই না, আমার বান্দা সব আদেশ মানল করে, সব নিষেধ থেকে বেঁচে থাকে। তবে রব্বুল আলামিন বলছেন আল্লাহর দিকে কল্যাণকর কাজ করার জন্য সে উত্তম প্রচেষ্টা করে, যেটা না করলেও আল্লাহ অখুশি হন না, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজগুলাও বেশি বেশি করে। আল্লাহ বলছেন ওই বান্দাকে তখন আমি মুহসিন হিসাবে কবুল করে নেই। আল্লাহ বলছেন নবী আপনি জানাই দেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। যারা মুত্তাকি হবে আমি রব্বুল আমিন তাদের জন্য জান্নাত আর তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঝর্ণা ধারা রেখেছি। উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ ডাক দিয়ে বলবেন তোমরা নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যাও। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে ওই বান্দাদেরকে আল্লাহ বলবেন আমি 3টা নিয়ামত তোমাদের, চেষ্টা করেও তোমরা এই নিয়ামতটা অর্জন করা তোমাদের দ্বারা
সম্ভব নয়। আল্লাহ বলছেন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, দুনিয়ার মানুষ যতই তার মনের থেকে ঈর্ষা দূর করতে চাক না কেন, যত বড় তাকওয়াবান হোক না কেন, তার মনের মধ্যে শয়তান নানান ধরনের ঈর্ষা, নানান ধরনের বিষয়বস্তু যেইগুলো আল্লাহ পছন্দ করেন না ঢুকায় দেয়। অমুকের অমুকের কল্যাণ দেখে তার সহ্য হয় না। আমি এখন পর্যন্ত কৃষকই রয়ে গেলাম, অথচ আমার সাথে লোক 10-12 বিঘা জমি করে ফেললো, আমার বাড়িটা টিনের বাড়ি রয়ে গেল, আরেকজন আমার পাশের বাড়িটা 3 তালা বানায় ফেললো, অমুকের বাচ্চাটা বিশ্ববিদ্যালয় চলে গেল, আমার বাচ্চাটা কিছুই হতে পারলো না। আল্লাহ বলতেছেন এই ঈর্ষাটা মানুষের মধ্যে আসে, তবে জান্নাতে যেই না ঢুকবে আমি আল্লাহ বলছি ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, মানুষের অন্তরের যত ঈর্ষা থাকে আল্লাহ সবগুলা দূর করে দিবেন। আল্লাহ বলছেন ওই মানুষগুলা ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন, আল্লাহর সামনে ভাই ভাই হয়ে রব্বুল আলামিনের মজলিসে তারা হাজির হয়ে যাবে। আল্লাহ এরপরে বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, যত ভালো ওয়াজি আমি করি না কেন, যত ভালো বক্তা এখানে আসুক না কেন, আপনার শুনতে শুনতে এক সময় ক্লান্তি চলে আসবে, ঠিক কি না? যত দামি মোবাইলে আপনি ব্যবহার করেন না কেন, মোবাইল ব্যবহার করতে করতে এক সময় মনে হবে একটা রেস্ট দেওয়া দরকার, তার মানে মানুষের জীবনে একটা ক্লান্তি আছে। কিন্তু আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, ওই জান্নাতে যাওয়ার পরে তাদের কোনো ক্লান্তি ধরবে না। ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, আর কখনো আমি আমার বান্দাদেরকে জান্নাত থেকে বের করে দিব না। আল্লাহ বলতে চান এই বাচ্চারা ভালো করে শোনো, কথা বলবা না, গভীর মনোযোগে খেয়াল করো। কষ্ট করে এত রাত পর্যন্ত আমরা আছি, একটা বার্তা নিয়ে যেতে চাই। আল্লাহ বলছেন আমার বান্দার জান্নাতের যে বর্ণনা দিলাম, শোনার পরে তো বান্দার মনের মধ্যে আশা হবে আমি জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহ বলছেন আমার বান্দাকে আপনি জানায় রাখেন, সে যখন তার আমল নামার দিকে তাকাবে ঘাবড়ায় যাবে, তার অপরাধের দিকে তাকালে সে ঘাবড়ায় যাবে। এমন বান্দাও এখানে ওয়াজ শোনার জন্য আছে, এশার নামাজ পড়ে নাই, আবার ফজর পড়বে না, এরকম লোক আছে না? কারা তারা হাত তোলেন তো, ফজর যারা পড়বেন না নিয়ত করছেন আছেন? ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, আমার বান্দার ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমার বান্দাকে আপনি জানায় দেন, বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় আমি আমার বান্দার জন্য দয়াবান ক্ষমাশীল। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমাদের যে আমল দরকার আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তুমি কি আমার কাছে ফেরত আসবে না? তুমি কি আমার কাছে ক্ষমা চাইবে না? বান্দা যদি আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলছেন রব্বুল আলামিনের কাছে তুমি রবকে তুমি দয়াবান ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। আর একটা মায়ার আয়াত শোনেন, আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আল্লাযী আসরাফু, বাড়াবাড়ি করে ফেলেছো, আলা আনফুসিহিম, তোমাদের অন্তরের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর রহমত থেকে তুই নিরাশ হইস না। কে বলতেছেন এই কথা? আল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনে যত গুনাহ সবগুলা ক্ষমা করতে পারেন একমাত্র আল্লাহ। আমার মোবাইল দেখার গুনাহ, 5 জন বন্ধু মিলে এক হয়েছিলাম, হওয়ার পরে একজন মহিলার আলোচনা উঠেছিল, এমন কোনো বাজে কথা নাই যেই কথা আমি বলি নাই। মুরব্বী একজন দাড়ি পাকা মানুষ মনে করছে এই লোক তো গুনাহ খাতার করে না, কিন্তু ওনার সামনে দিয়ে একজন মহিলা গেছে, মুরব্বীর মনের মধ্যে কি কি উদয় হয়েছে ওইটা যদি কপাল দিয়ে লেখা হতো, ওই মুরব্বীকে কেউ সালাম দিত না। হুজুর হিসাবে বিরাট দাম, বক্তা হিসাবে উঠাই দিয়েছি, কিন্তু আমার চোখের গুনাহ, আমার কানের গুনাহ, আমার ছোটবেলার গুনাহ, এইগুলা যদি প্রকাশ হয়ে যেত তাহলে আমাদের বাঁচার কোনো উপায় থাকতো না। এমন অনেক ভাই আছে, ছোট্টবেলা কোনো এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, বড়ইয়ের একটা গাছ ছিল, বড়ইগুলা পড়েছিল, 2-3টা বড়ই তুলে মুখের মধ্যে দিয়েছিল, কেউ দেখে নাই, নিজেরও মনে নাই, কিন্তু আল্লাহর কাছে এই পাপগুলার হিসাব আছে না নাই?
আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় জেনে রাখো তোমার রব হচ্ছেন চূড়ান্ত ক্ষমাশীল দয়াবান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে এই যে ভূমিকা দিলাম, এই ভূমিকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি 3টা সিদ্ধান্তের পরে একটা পয়েন্টে দুই একটা কথা বলবো। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করেছেন না জান্নাতে? মুখ কিন্তু বন্ধ রাখা যাবে না। মুরব্বীদের কথা শুনবো না বলেছি। আমার ইয়াং তরুণ যারা, বলো, আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিতে সৃষ্টি করেছেন না জান্নাতে? আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চান, কিন্তু আমাদের আমলনামার দিকে যদি আমরা তাকাই, যে অপরাধ, যে ধরনের আমাদের অ্যাক্টিভিটিস, তাহলে আমাদের কি আমাদের আমলনামা দেখে মনে হয় যে জান্নাতে যাওয়ার আমাদের উপায় আছে? না। তাহলে আল্লাহর জান্নাতে যেতে চাই, আমলনামা দেখে মনে হয় না জান্নাতে যেতে পারবো। তাহলে উপায় কি? উপায় হচ্ছে আল্লাহর কাছ থেকে আমাদেরকে ক্ষমা নিতে হবে, ঠিক কি না? আল্লাহর কাছে ক্ষমা চাইলে রব ক্ষমা করে দেন, কিন্তু আমরা জানি না যে আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায়টা কি। একজন বলছে, ভাই তুমি যদি পাস করতে চাও আর পরীক্ষায় যদি প্রশ্নপত্র কমন পেতে চাও, একটা উপায় আছে। কি উপায়? লাস্ট 10 বছরের প্রশ্ন বোর্ডের গুলা ম্যানেজ করো, জোড়া সালের প্রশ্নগুলার থেকে কমন বের করো। 2002, 2004, 2005, 2004, 2006, 2008, 2010, 2012, 2014 জোড়া সাল, ওর মধ্যে থেকে প্রশ্নগুলা বের করো। বেজোর এইভাবেই সচরাচর প্রশ্ন হয়ে থাকে। ওইগুলার মধ্যে বের করে দেখো, বিগত 20 বছরে তুমি খুঁজে পাবা 25টা প্রশ্নের উপরে আসে নাই। এক সাবজেক্টের মধ্যে 25টা প্রশ্ন আসে, ওইটা দেখে শুনে পড়ে, এটা তোমার কিন্তু একটা ভালো রেজাল্ট করার কৌশল। তার মানে রেজাল্ট করার, পড়ালেখার একটা কৌশল হচ্ছে এটা, ঠিক কি না? এখন কথা হচ্ছে, আল্লাহর জান্নাতে যেতে চাই, গুনাহ খাতার অভাব নাই, আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, কিন্তু ক্ষমা যে আল্লাহ কেন, উপায় প্রপারলি কোরআন হাদিস অনুযায়ী আমাদের জানা নাই, ঠিক কি না? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা এই আলোচনা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের যদি কেউ ক্ষমা পেতে চায়, তাহলে সর্বনিম্ন উপায় হচ্ছে 5টা। কয়টা? একসাথে বলতে হবে। কয়টা? হাতগুলা সবাই নিচে নামায় রেডি করেন, এরকম করে। ওই বুকে বান্ধা লাগবে না, হাত ছাড়েন, স্যার এরকম করে হাত নামাবেন। আমি জিজ্ঞাসা করব, ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? একসাথে সবাই মিলে হাত তুলে বলবেন 5টা। বলেন তো, ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা সুযোগ দিব, হাত নামান। একসাথে সবাই বলেন, ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? লাস্ট চান্স, যারা উঠান নাই এবার হাত উঠায় আপনার দিক দিয়ে তাকায়, কিন্তু আমরা দেখবো। হাত নামান। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? ওই একজন এই কেবল উঠাইছে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। অনেকেই চিন্তা করছে, হুজুর আসার পরে থেকে কি শুরু করলে হাত উঠানো নামা? এটা কারণ আছে ভাই, আমাদের ম্যাক্সিমাম ওয়াজ বাড়িতে যায় না, কারণ এর শুরু নাই শেষ নাই। কি বললাম আর কি শুনলাম, কোনো টার্গেট নাই। আসলাম, বাড়িতে যাই বলবে, কালকে গভীর রাত পর্যন্ত একটা ওয়াজ শুনছি, বক্তা একটা ছিল ফাটাফাটি। আম্মা জিজ্ঞাসা করছে, বক্তা কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে, ঠিক কিনা ভাই? খবরদার, এ সকল ফাটাফাটির কারবার নাই। আজকে যেটা শুনবো, এইটা আগামী কাল নয়, সারা জীবনের জন্য লাইফে ইনস্টল করব। রাজি তো ইনশাআল্লাহ? আমার কিন্তু কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, অনেক, কিন্তু তারপরেও আমি আপনাদের কাছে বলছি প্রিয় ভাইরা। তাহলে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? কয়টা? আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, 1 নম্বর তার আমল হবে ঈমান এবং নেক কাজ। বান্দা যদি ঈমানের সাথে নেক কাজ জুড়ায় দেয়, আল্লাহ রাব্বুল আমিন তার বান্দাকে অটোমেটিক ক্ষমা করে দেন। আমার কথা নয়, আল্লাহ সূরা ফাতহ কোরআনের 48 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া ইমা। আল্লাহর ওয়াদা করা লাগে না। আপনি আপনার বাচ্চার সাথে ওয়াদা করছেন, আব্বারে ফোন করছে আপনার বাচ্চা, কোথায়? বলে বাজারে। আব্বা আসার সময় আমার জন্য একটা কিটক্যাট চকলেট আনবে।
আমার জন্য একটা চিপস নিয়ে আসবে। বউরে বলতেছেন এবার খালি বেতন পাই, তোমার জন্য দেখো একটা শাড়ি, আর একবার যদি এবার বিদেশ থেকে টাকা পাঠাই তোমার হাতের জন্য চুড়ি। কিন্তু ওয়াদা অনেকগুলা রাখতে পারি, অনেক সময় ওয়াদা রাখতে পারি না, কিন্তু আমার রবের কোনো ওয়াদা বান্দার সাথে করা লাগে না। তারপরেও আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে নামাজ রোজা হজ যাকাত করে কেবল বসে থাকে না, ওই বান্দা অতিরিক্ত নেক আমল করে। মসজিদে ঢোকার পরে সময় থাকলে 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে, তাহিয়াতুল মসজিদ পড়ে, ওই বান্দাটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে। প্রত্যেকদিন কয়েকবার সুযোগ থাকলে আল্লাহর নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ে। কোন ব্যক্তি বিপদে পড়ে গেছে, একটু তার জন্য সহযোগিতা করে। কোন একজন মুরব্বী বাজারের ব্যাগটা টানতে পারতেছেন, একটু টেনে দেয়। রাস্তাটা কোনো একদিন ঝাড় দিয়ে দেয়। মসজিদটা বন্ধু 5টা মিলে যায় কোনো একদিন মসজিদের ওযুখানাটা পরিষ্কার করে দিছে, আছে জায়নামাজগুলো আছে সবগুলা নিয়ে আসছে, কেচে কেচে মসজিদের মধ্যে আবার পার করে দিছে। শীতের সময় শীত বস্ত্র দিয়ে মানুষকে সহযোগিতা করেছে। ওই বান্দা সাধ্যের মধ্যে কল্যাণকর কাজ করার জন্য চেষ্টা করে। আল্লাহ বলতেছেন ঈমান আনার পরে ফরজ ডিউটির পরে যখন বান্দা এই সকল অতিরিক্ত কল্যাণকর কাজ করে, আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতুম মিনহুম মাগফিরাতুম ওয়া আজরান আযীমা, আমি আমার বান্দার ঈমানের সাথে নেক আমল থাকার কারণে অটোমেটিক আমার বান্দাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে আপনাকে বেশি বেশি নেক আমল করা লাগবে, আমলে সলে করা লাগবে। আমি মনে করছি নামাজ রোজা হজ যাকাত এইটুকুই কেবল আমার আমল, না না না। আপনার নামাজ যদি আপনার জীবনে না থাকে, আপনার তো ইসলামই আপনার জীবনে নাই, ঠিক কি না? পাকিস্তানের এক ওস্তাদ তার ছাত্রকে বলছে অনেকদিন তো তোমাকে পড়ালাম, আজকে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবা? ছেলে বলছে অনেকদিন তো পড়িয়েছেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, বলেন তো কি প্রশ্ন। ভালো করে যুবকেরা, আমি যেই গল্প এখন শোনাচ্ছি, অন্তত পক্ষে একজন বন্ধুকে যে আজকে এখানে নাই তার কাছে এই গল্প শোনানো লাগবে। কারা কারা রাজি আছে? একজন লোককে শোনানো লাগবে, কিন্তু ওয়াদা করছেন আপনি, হাত নামান। পাকিস্তানি ওই ওস্তাদ বলছে বলো তো বাবা, দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা? ওই ছেলে বলতেছে স্যার ওস্তাদ, অনেক চিন্তা করে দেখলাম দুনিয়াতে নামাজ পড়ে না 3 ধরনের লোক। কয় ধরন? 1 নম্বর কে বাবা বলতো? বলছে ওস্তাদ 1 নম্বর নামাজ পড়ে না ওই লোকটা যদি পাগল হয়, অথবা ওই লোকটা যদি তার ব্রেন যদি ঠিক না থাকে, তাহলে পাগল ঠিকঠাক মতো নামাজ পড়ে না, ঠিক কিনা? পাগল কি নামাজ পড়ে? নামাজ পড়লেও তার নামাজের কোনো তাল নাই, গোল নাই, ঠিক কিনা? পাগল 1 নম্বর, এই লোকটা নামাজ পড়ে না। 2 নম্বর বাবা কে নামাজ পড়ে না? বলে ওস্তাদ 2 নম্বর নামাজ পড়ে না মৃত মানুষ। মৃত মানুষ নামাজ পড়ে? উল্টা তার নামাজ আমাদেরকে পড়া লাগে, ঠিক কিনা? মরা মানুষের জন্য আমরা যে নামাজ পড়ি, নামাজের নাম কি? জানাজা। তাহলে 1 নম্বরে নামাজ পড়ে না পাগল অথবা অজ্ঞান, আর 2 নম্বরে নামাজ পড়ে না মরা মানুষ। দারুণ বলছিস তো। এবার বলতো 3 নম্বর নামাজ পড়ে না কে? বলছে ওস্তাদ 3 নম্বর নামাজ পড়ে না অমুসলমান। অমুসলমানরা নামাজ পড়ে? তাহলে এবার আমি জিজ্ঞাসা করব, যেহেতু গল্প মানুষকে শোনানো লাগবে, মুখস্থ করা লাগবে, 1 নম্বর নামাজ পড়ে না কে? পাগল অথবা অজ্ঞান। বলেন। 2 নম্বর নামাজ পড়ে না কে? মরা মানুষ। 2 নম্বর কে? 3 নম্বর নামাজ পড়ে না কে? নামাজ পড়ে না কে? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দিতে হবে একসাথে, একটা মুখ যেন বন্ধ না থাকে। এখানে আমরা যারা দাঁড়ায় আছি, বসে আছি, মাইকের শব্দ যত দূর যাচ্ছে, আমরা কি পাগল অথবা অজ্ঞান? পাগল অথবা অজ্ঞান? আমরা কি মরা? আমরা কি অমুসলমান? হাইসে গেছেন। আগামী কালকে থেকে যেই বেটা নামাজ পড়বে না, সাথে সাথে বলবেন তুই পাগল। 1 থাপ্পড় দেব। কিসের পাগল আমি? আমার মাথা ঠিক আছে। ওহ, তাহলে তুই মরা। বাট ব্যাকল কথাকার, কিসের মরা? আমি জেতা মানুষ, তোর সাথে কথা বলতেছি। তাহলে অমুসলমান। বলছে একবারে নাক বক্সিং দিয়ে ফাটাই ফেলবো বেটা, আমি মুসলমান। বলছে তাহলে তুই যদি পাগল না হস, মরা না হস, অমুসলমান না হস, নামাজ পড়িস না কেন? নামাজ না পড়লে এই 3 দলের মধ্যে, ঠিক না?
এই গল্প একজনের কাছে শোনানো লাগবে, রাজি তো? রাজি তো? আল্লাহ বলতেছেন তোমরা যদি ঈমানের সাথে নেক আমল করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। তাহলে এক নম্বরে মনে রাখতে হবে ঈমান কেবল নয়, ভালো কাজ করার জন্য সব সময় চেষ্টা করা লাগবে, ঠিক কি না? দুই নম্বরে চলেন এবার, আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা, খুব কম ওয়াজ করছি আজকে, এত পরিমাণ শিশু কিশোর, ঠিক কি না? ভালো করে মুখস্থ করেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আছে কি না? এই যে আপনি সালাম ফেরানোর সাথে সাথে ধাম করে হাত তুলে কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। ইমাম সাহেব তাও একটু লাইন মতো বলে, কিন্তু যখন আমি ব্যক্তিগত নামাজ পড়ি, কথা বলেন আছে কিনা? আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে, কিন্তু আপনার ক্ষমা চাওয়াটা অনেক ক্ষেত্রে স্বয়ং একটা বেয়াদবি, ঠিক না? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আপনার মাদ্রাসার ছাত্র আপনার বিকালবেলা ওস্তাদের কাছে গেছে, ওস্তাদ আমি একটু বাড়ি যাব ছুটি নেওয়ার জন্য, ভালো করে খেয়াল করেন। ওই ছেলে ওস্তাদের কাছে গেছে, মুহতামিম সাহেবের কাছে গেছে, হাফেজ সাহেবের কাছে গেছে, যাইয়ে বলতেছে ওস্তাদ আপনার ঘরে আসতে পারি? ওস্তাদ বলছে হ্যাঁ আয়। সাথে সাথে ওই ঢুকে সালাম দিতে, আসসালামু আলাইকুম, আমার শরীরটা ভালো লাগতেছে না, বিকালবেলা কিন্তু আজকে ছুটি নিতে হচ্ছে, আগামীকালকে সকালবেলা গেলাম, আসসালামু আলাইকুম। ওস্তাদ বলবে ধর 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 ধর, কি বললি রে তুই ব্যাককল বেয়াদব কোথাকার, আগে ছুটি পরে আগে তোর পাছা লাল করি, ঠিক কিনা? এটা বাদ দিলাম। আপনার এলাকার চেয়ারম্যান সাহেব বয়স হয়ে গেছে আপনার, আপনি বয়স্ক একটা ভাতার জন্য সার্টিফিকেট নেওয়ার জন্য গেছেন, বয়স হয়ে গেছে আপনার, কাজ করতে পারেন না, বয়স্ক ভাতার সার্টিফিকেট দিবি আপনার চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেবের অফিসে গেছেন, চেয়ারম্যান সাহেবের যেই সচিব বলছে দাঁড়ান দাঁড়ান, চেয়ারম্যান ব্যস্ত আছে, আপনার সিরিয়াল আসলে আপনাকে পাঠাবো। চেয়ারম্যানের সিরিয়াল অনুযায়ী বলছে যান, এই আব্দুল গফুর চাচা যান এখন। আব্দুল গফুর আইছে রে, কথা বলেন, এই পাগলার মাথা ঠিক আছে নাকি? চেয়ারম্যান আপনার এই যাকে সহ্য করতে পারে না। আর যদি এমপি সাহেবের কাছে আপনার বেটার একটা চাকরি দরকার, এমপি সাহেবের কাছে যাই সালাম দিয়ে বলছেন মানে এমপি সাহেব আমার ছেলেটা কিন্তু অনার্স পাস করছে, তার জন্য একটা চাকরি দরকার, আপনাকে আমি ভোট দিয়েছিলাম, চাকরি একটা ব্যবস্থা করে দিলাম, আগামী 1 মাস কিন্তু সময় দিলাম, আসসালামু আলাইকুম বলে ধর। আমি আপনাকে দিল দিয়ে বুঝাচ্ছি ভাই, আপনার মাদ্রাসার হাফেজ সাহেব এইরকম অ্যাপ্রোচ সহ্য করতে পারে না, চেয়ারম্যান সহ্য করতে পারে না, এমপি সাহেব এইটা নিতে পারে না, আর আপনি পরওয়ারদিগার আল্লাহর কাছে এক বোঝা আপনার গুনাহ নিয়ে হাত তুলে আপনি ইয়ারকি মারতেছেন। বলেন এটা বেয়াদবি কিনা? কথা বলেন বেয়াদবি কিনা? আপনি আল্লাহর কাছে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যেই পরওয়ারদিগার আপনাকে কবুল করবেন বলে দোয়া শিখালেন, অথচ তার কাছে চাওয়ার মতো আমার হাতে সময় নাই। আল্লাহ এই জন্য বলছেন ক্ষমাটা আল্লাহর কাছে চাইতে হয়, তবে চাওয়ার মতো চাওয়া লাগে, ঠিক না? হুজুর একটা পাইছেন, আসার সাথে সাথে হুজুর আমার বেটার জন্য দোয়া করবেন, আমার নাতির জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার ব্যবসার জন্য দোয়া করবেন, হুজুর আপনার কন্ট্রাক্টর, ঠিক কিনা? অথচ আপনি কেমন বাপ, অথর্ব বাপ আপনি। আপনি কোনোদিন সিজদায় যে আধা ঘন্টা চোখগুলা দিয়ে পানি পড়তে পড়তে চোখগুলা রক্ত বের হয়ে যাওয়ার মতো হয়েছে, হাত তুলে 1 ঘন্টা আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি তো, আপনি অস্থির, আল্লাহর কাছে হাত তুলে আপনার বাচ্চার জন্য নাতির জন্য আপনি কাঁদেন। আপনি এমন বাপ, আপনি এমন নানা, এমন আপনি আদর্শ, আপনি আপনার জন্যই কাঁদেন নাই, বাচ্চার জন্য কাঁদেন নাই, কোনোদিন আল্লাহর কাছে চাওয়ার মতো চাই নাই, খালি হুজুর পাইলে দোয়া করবেন, ওইটা বলার মধ্যেও একটা বেয়াদবি। আগে হুজুর দোয়া করবেন বলার সময় 10 টাকা দিত হুজুরকে হাদিয়া, এখন হুজুরকে দেয় না, উল্টা আরো নেয়। হুজুরকে বলছে হুজুর দাঁড়ান ছবি তুলবো আপনার সাথে, তারপরে যাবেন। ও বাবা, আছে কিনা?
ভালো করে বুঝেন ভাই, আমি আপনাকে মজা দেওয়ার জন্য বলছি না। আল্লাহ বলছেন তোমাকে ক্ষমা করব, কিন্তু বান্দা তুমি চাওয়ার মতো চাও না। আমি আমার তরুণ কিশোরদেরকে বলবো, খবরদার চাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করবে না, বেয়াদবি করবে না। তোমরা কেবল জীবনের শুরুতে আসো, আল্লাহর কাছে এত দোয়া করো, এত দোয়া করো, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপরে রাখো। আল্লাহ জীবনে কোনোদিন আমার রিজিকের জন্য কারো দিকে মুখাপেক্ষী করো না, ইমানের উপরে রাখো। এই দেশের কল্যাণের জন্য আমাকে কবুল করো। আস্তে করে হাত তুলে তুলে 10 মিনিট ধরে আল্লাহর কাছে চাও, সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলছেন চাওয়ার মতো চাইলে রব্বুল আলামিন মাফ করে দেয়। অনেক মুরব্বী আছে এখানে, চায়ের দোকানে যাওয়ার পরে ওনার গল্প শেষ হয় না, উনি আড্ডা মারে, পানের পরে ফান মারে, সিগারেট আবার মারে। আবার কক্সবাজার এবং এই এলাকার লোকের আরেকটা সুন্দর অভ্যাস আছে, 3টা জিনিস অনেক সময় একসাথে চালায়, পান, টান, এরপরে সাথে সাথে কি আছে ভাই, চা, পান এবং টান। বাম হাতে তার বিড়ি, ডান হাতে তার চা, আর মুখের মধ্যে তার পান। উনি এই জন্য জীবন করে দিছে হয়রান। কিন্তু মুরব্বী আল্লাহর কাছে নামাজের পরে শেষ রাত্রে উঠে 10 মিনিট চাওয়ার মতো তার ধৈর্য নাই। এখানে হাত তুলাবো না, এখন অপমান হয়ে যাবেন, আপনার কোনো কাজ নাই। কিন্তু লাস্ট কোন দিন আপনি বলেন আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করেছেন? লোক এখানে খুঁজে পাওয়া কঠিন, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বেয়াদবি করা যাবে না, আদবের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলছেন যেই বান্দা আমার কাছে চায় আমি রব্বুল আমিন তাকে ক্ষমা করে দেই, এটা 2 নম্বর। 3 নম্বরে আল্লাহ বলছেন আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাও তাহলে তওবা করা লাগবে। কি করা লাগবে? হুজুর তওবার ইস্তেগফার তো একই হয়ে গেল মনে হয়। না না না, ভালো করে জেনে রাখবেন, তওবার ভিতরে ইস্তেগফার আছে, ইস্তেগফারের ভিতরে সব জায়গায় তওবা নাই। কেমনে আল্লাহর কাছে তওবা করবেন? আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই নাসুহা শব্দের ব্যাখ্যা করতেছেন মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম। নাসুহা শব্দ 2টা ধাতু থেকে এসেছে, হয়তোবা নাসাহাতুন অথবা নাসাহাতুন। যদি নাসাহাতুন থেকে আসে তার মানে হচ্ছে এটা ফেরত আসা। আমার মোবাইলটা এখানে ছিল, এবার ভাইয়ের এখানে রাখছি মোবাইল, আবার আমার মোবাইলকে ঘুরাই নিয়ে এই জায়গায় রাখলাম, তাহলে জায়গা মতো ফেরত আসলো। আল্লাহ বলছেন আমি তোমাকে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, তুমি রব মেনে নিয়েছিলে, কিন্তু গুনাহ করে তুমি দূরে সরে গেছো রবের থেকে। আল্লাহ বলছেন তাওবাতান নাসুহা, মানে আল্লাহর কাছে আবার ফেরত আসা। আর নাসহাতুন থেকে যদি ওই মাদ্দা থেকে আসে তাহলে তার মানে আপনার কোন একটা বাচ্চা হবে, নাতি হবে। দেখবেন আপনার বাড়ির মহিলারা, আগেকার মহিলারা পুরাতন শাড়ি, পুরাতন লুঙ্গি, পুরাতন চাদর সবগুলো এক জায়গায় করে, এরপরে একটা টোপ 4 দিয়ে দিয়ে কাঁথা সেলাই করে কিনা? আপনি যদি পুরাতন শাড়ি টান দেন ছিঁড়ে যাবে, পুরাতন লুঙ্গি টান দেন ছিঁড়ে যাবে, পুরাতন চাদর টান দেন ছিঁড়ে যাবে। কিন্তু 3টা মিলায় যখন সেলাই দেওয়া হয়েছে, কাঁথাটা 6 মাস বাচ্চা ব্যবহার করে ছিঁড়ে না। আল্লাহ বলতেছেন তওবাটা মাফ করে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন। বান্দা বাথরুমের ভিতরে ঢুকে কোন গুনাহ করছো, লেপের নিচে শুয়ে একা ঘরে, ছোটবেলায় বড়বেলায়, ওই মুরব্বী হয়ে যাওয়ার পরে জমির আইল কাটার নাম করে জমি ঠেলাতে তুমি যত ধরনের অপরাধ করেছো সব আল্লাহর কাছে খবর আছে। আল্লাহ বলছেন তওবা করে ফেরত আসলে রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে শর্ত আছে তওবার জন্য। কি শর্ত? বান্দার হক নষ্ট করা যাবে না। দেশের টাকা পাচার করে দিয়েছেন, আপনি রাস্তা খাইয়ে ফেলাইছেন, ব্রিজ কালভার্ট খাই, তাকওয়ার পথ অবলম্বন করতে হবে। এই জায়গার কথা কিন্তু বন্ধ হচ্ছে না, কয়েকটা বাচ্চা আমার কথা বলেই যাচ্ছে। আপনারা বড়রা এটাও একটু হেল্প করেন, তাদেরকে বুঝান যে বাপ কথা বলিস না, একটু আমার তো কষ্ট হচ্ছে ভাই, একটু শোনো। আর 5-7 মিনিট আমি বুঝতেছি তো, অধৈর্য হয়ে যাওয়ার কথা। 12:30টায় ওয়াজ হয় নাকি? আরো আগে ওয়াজ শেষ করার কথা। এরা যে আসে এই পর্যন্ত তাই তো বেশি, মাশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন, তাকওয়া অর্জন করা কি জিনিস? তাকওয়া হচ্ছে আপনার সাথে 7 দিন ডান কাদের ফেরেশতাকে হেভি রিল্যাক্স, কোনো কাজ দেয় না। কাল জুমার দিনে 1:15টার সময় ফেরেশতা ওঠে, মসজিদের সামনে মোবাইল ঠেলতে ঠেলতে আসে,
জুম্মার নামাজে একামত হওয়ার পরে ঢোকে, আবার খালি নামাজ শেষ হতে হতে দৌড়ায় বাড়ায় যায়। 7 দিনে 8 দিনে ডানের ফেরেশতা একবার ওঠে। তার সাথে একটা ব্যবসা করো। কি ব্যবসা? আল্লাহ বলছেন, হে ইমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও। ব্যবসা করার পুঁজি হে থা আল্লাহ মাবুদ রাসূল নেতা। ব্যবসা করার পুঁজি হে থা আল্লাহ মাবুদ রাসূল নেতা। তবে খুশ খবরি তোমার, এ ইমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলছেন আল্লাহকে ভয় করো। কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দা আল্লাহর দিকে হাত তুলেছে, তোলার পরে বলছে, আল্লাহ আমার অপরাধের শেষ নাই, জাহান্নামে যদি যেতে হয়, আমি তো একটা ম্যাচ দিয়ে কয়েল ধরানোর জন্য কেবলমাত্র ঠুকে দিয়েছিলাম, ভুলে ঠান্ডা করার চেষ্টা করছি। একটা ম্যাচের কাঠির ছোট্ট একটু আগুন আমার সহ্য হয় না। রব, আমি কেমনে জাহান্নামে যাব? অথচ আমার নামাজ তরক করার গুনাহ, আমার মিথ্যা কথা বলার গুনাহ, আমার ফাজলামির গুনাহ, আমার কত ধরনের গুনাহ এই বয়সে। আল্লাহ তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না। ওই বান্দা এই কথা বলতে বলতে চোখটা যদি তার একবার ভিজে যায়, আল্লাহ বলছেন আল্লাহর ভয়ে কেবল চোখ যদি ভেজে, আল্লাহ ওই চোখটাকেও আর জাহান্নামে দিবেন না। দান করে রব্বুল আলামিন ওই বান্দাগুলাকে ক্ষমা করে দেন। এখন নিজেদের দিকে তাকায়া শেষ উত্তর দেন, আমরা কি দান করতেছি নাকি আমরা আস্তে আস্তে কৃপণ হয়ে যাচ্ছি? দিয়ে দিতে চাই। এই জায়গায় আপনাদের মসজিদ না, জুমার দিনে এখানে ইমাম সাহেব আছেন, খতিব সাহেব, ইমাম সাহেব, আপনাদের মসজিদের জুমার মুসল্লি কত ভাই বলেন? কেউ একজন তথ্যটা দেন, কত অনুমান কত? 300 জন, 500 জন, হ্যাঁ 200? আচ্ছা 200 জন জুমার দিনে মুসল্লি হয়। ভালো করে খেয়াল করেন, লাস্ট জুমাতে আজকের দিনের যদি আপনার কালেকশনের কথাটা একটু জিজ্ঞাসা করবেন, আজকে জুমায় কালেকশন কত? 200 জন মুসল্লি কালেকশন যায় দেখেন 500 টাকাও হয় না। আচ্ছা না, অথচ আমি আপনাকে বলতে চাই, জুমার দিনে আসলে আপনাকে কমসে কম 20 টাকা দিয়ে মসজিদে শরীক হতে হবে, ঠিক না? আমি ছাত্র, আমার কামাই নাই, আমার কাছে টাকা নাই, এগুলা ভণ্ডামি কথাবার্তা, এগুলা 2 নম্বর কথাবার্তা। তোমার বন্ধু যখন এলাকায় আসে চা খাওয়ার জন্য, চা খাওয়ানোর পরে ওই বন্ধু বিল দিতে গেছে, ওই বলছে আমার এলাকায় আসছে, তুই বিল দিবি না, তুই দিবি না, আমি দিব না, তুই দিবি, আমি দিব, ধাক্কা ধাক্কি করে, আসে কিনা? তখন তোমার টাকা বের হয়। এক সাইয়ের মধ্যে বিস্কুট চুবাইলে তোমার 10 টাকা চলে যায়, কাপড় আয়রন করলে 10 টাকা যায়, মোবাইলে টাকা তুললে 20 টাকা ফ্লেক্সি লোড যায়। আর 8 দিনে আল্লাহর ঘরে 20 টাকা দান করে না, এইরকম মুসলমানের কোনো অভাব নাই, ঠিক না? ভালো করে টাইট হয়ে যান, আল্লাহর জন্য দান করতে হবে। আপনার বাচ্চা কাচ্চা ছোট, তালেব এলেম করছো কিছু নাই, মসজিদে গেলে জুম্মার দিনে তোমাকে 20 টাকা দিতেই হবে। রাজি আছেন? হাত তোলেন। আপনারা মনে থাকবেন, আমি জানি ভুলে যাবেন, হাত তোলেন, শক্ত করে তোলেন, শক্ত করে তোলেন। কমসে কম কয় টাকা? আপনার সিস্টেম পরিবর্তন করা লাগবে। সামনে একটা কৌটা দিছে, কৌটা তো আগুনের বেগে বাপ রে বাপ, 60 করে কৌটা পার হয়, ঠিক না? কৌটায় কালেকশন হবে না, ব্যাগ থাকবে আলাদা, নিয়ে সামনে যাবে, যতক্ষণ টাকা না দিবে ততক্ষণ সামনে থেকে সরবে না। কি বলেন? তারপরে অনেকে যদি না দিতে চাইছে, এই বেটা কালেকশন করবে, আগের থেকে ওর পকেটের মধ্যে 5টা 20 টাকার নোট ঢুকানো থাকবে। চাচা ফালান, বলতে টাকা আনতে মনে নাই, পকেটের তে বাইর করে বলবে 20 টাকা হাওলাত দিলাম, এর মধ্যে ফেলান, বিকালে আমাকে শোধ দিয়ে দিয়ে। তারপরেও দান করানো লাগবে। আপনি যদি আল্লাহর কাছ থেকে পেতে চান, আল্লাহর জন্য আপনাকে খরচ করা লাগবে, ঠিক না? আমার মা বোনরা যারা শুনতেছেন, আগামী জুমা থেকে আপনার সন্তান, আপনার স্বামীকে আপনার পক্ষ থেকেও টাকা পাঠাবেন, মিনিমাম 20 টাকা। কিন্তু স্বভাব চরিত্র চেঞ্জ হচ্ছে না। আমার মুয়াজ্জিন আমাকে বলছে, হুজুর এত ওয়াজ করলেন, 12 বছর এক মসজিদে খুতবা দিচ্ছেন, আজকের জুমাতে 77টা 1 টাকার কয়েন আসছে। আমি বললাম অনেক লোক আছে ওরা 20 টাকার কয়েন নিয়ে আসছে। কই আন্দাজি কথা কইন, দেশে এরকম পাগলা আছে নাকি 20 টাকার কয়েন নিয়ে আসবে? ওইগুলা 1 টাকাই দেওয়াই না লোক, ওদেরকে জীবনেও চরিত্র আর খসলত থেকে বাইর করা যায় না, ঠিক না? খুঁজে খুঁজে পকেটের সবচেয়ে ছোট নোটটা বাইর করে,
যুবক তরুণ, শপথ নাও, আল্লাহর জন্য ফিক্সড ডিপোজিট করো, আর তোমার এই দান তোমাকে অনেক বড় করে দিবে ইনশাআল্লাহ। বাপের থেকে নিবে, মায়ের থেকে নিবে, নিয়ে মসজিদের মধ্যে দিবে। আর ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, আমিও ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের দলের মধ্যে, এই জন্য বলছি আমাদের অভ্যাস খারাপ। আমি খালি বলি হুজুর আপনারা সকলে দান করুন, কে আপনারা ওই জায়গায় দান করা লাগবে না? ব্যাগে তো শুরু করবো আমার দান দিয়ে। জীবনে ইমাম মুয়াজ্জিন মসজিদের দান বাক্সে 1 টাকা দেয় না। আমাদেরকে শুরু করতে হবে এটা দিয়ে, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আমিন বরকত দিবে ইনশাআল্লাহ। তাহলে 5টা কথা বলেছি, ঈমান, নেকামল, সাথে বলেছি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এরপরে বলেছি তওবা, তারপরে বলেছি তাকওয়া, 5 নম্বর বলেছি দান সাদাকা। বান্দা যদি এই আমলগুলি করে, আল্লাহ তার বান্দার যত গুনাহ হোক রব্বুল আলামিন তার বান্দার গুনাহও করবে, আল্লাহ তাকে মাফও করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আজকের এই চমৎকার আয়োজনকে আল্লাহ রাব্বুল আমিন আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। রাত দীর্ঘ হয়ে গেছে, আমরা এত রাত পর্যন্ত কথা বলি না এবং এটার পক্ষেও না আমরা, কিন্তু আজকে বাধ্য হয়ে কোনো একটা পর্যন্ত কথা বলে ফেললাম। আল্লাহ রাব্বুল আমিন কারো যদি বান্দার হক নষ্ট করে থাকি, দূরে কোনো মানুষ ঘুমিয়ে আছেন, কারো কষ্ট হচ্ছে মাইকের শব্দের কারণে, আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।